অশান্ত বাংলাদেশ ২১ উদযাপনের কি হবে সীমান্তে উত্তর খোঁজার চেষ্টা করছেন ভাষাপ্রেমীরা। এখনও যোগাযোগ করেননি ওপারের প্রতিনিধিরা। অন্যান্য বছর জানুয়ারি মাস থেকেই শুরু হয়ে যায় তৎপরতা। ভারত বাংলাদেশ দুদেশের যৌথ উদ্যোগে সীমান্তে পালিত হয় ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সীমান্ত পেরিয়ে নোম্যান্স ল্যান্ডে ভাষা শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানান দুদেশের মানুষ। এবছর পরিস্থিতি ভিন্ন, অশান্ত পরিস্থিতি পদ্মা পারে। ফেব্রুয়ারি মাসের অনেকগুলি দিন পার হয়ে গেছে, এখনও ভাষা দিবস উদযাপনের কোনো তৎপরতায় চোখে পড়েনি। এই খবরে স্বভাবতই বিচলিত ভাষাপ্রেমীরা। উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলের মুদ্রা বিনিময়কারী তথা সাংস্কৃতিক কর্মী বাপ্পা ঘোষ বলেন, প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি নিয়ে মাস দেড়েক আগে থেকেই প্রস্তুতি শুরু হয়। এবছর সেরকম কিছুই দেখা যাচ্ছে না। এখন বন্দর এলাকা পুরো শুনশান, অশান্ত বাংলাদেশ। এই পরিস্থিতিতে কি হবে তা যথেষ্ট চিন্তার। পেট্রাপোলে ২১কে সামনে রেখে একটা উন্মাদনা অনেক দিন আগেই শুরু হয়, অন্তত মাস দেড়েক আগে। ওপারের যারা কর্মকর্তা আছেন এবং এপারে যারা দায়িত্বে থাকেন তাদের একটা আলোচনা, কবে কি হচ্ছে, কিভাবে হবে, কত মানুষ যাবে, কতজন ওই দিন ওপাশে যেতে পারেন, কারণ ওই দিন প্রচুর মানুষ ভিড় করে। এটাকে সামনে রেখে তাদের জন্য গেট পাস এবং অন্যান্য বিবিধ ব্যবস্থা, সঙ্গে এখানকার প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলে নেওয়া, একটা ঘেরাটোপ তৈরি করা, বিএসএফ সহ বিভিন্ন পদাধিকারীর সঙ্গে কিন্তু একটা আলোচনা চলে। এবছর সেরকম কিছু নেই, একদমই ফাঁকা। যারা গান বাজনা করেন, যারা এর সঙ্গে থাকেন, যারা ভাষা দিবসে ভাষা মায়ের পায়ে শ্রদ্ধাঞ্জলি দিতে আসেন বিভিন্ন ছাত্রছাত্রী থেকে সংগঠনের, তারা কিন্তু কিছু কিছু এসে পৌঁছাবেন, কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নেই। কারণ পেট্রাপোলের তাকালেই আপনারা দেখতে পারেন ফাঁকা শুনশান একটা বন্দর, যেটা সবসময় মানুষ থাকে। ২১কে কেন্দ্র করে যে আবেগ প্রতি বছর লক্ষ্য করা যায়, এবার কিন্তু আমরা সেরকম কিছু দেখতেই পাচ্ছি না। জানা গেছে, আগে ২১শে ফেব্রুয়ারি ভাষা দিবসকে কেন্দ্র করে অনেক আগে থেকেই দুদেশের মধ্যে দফায় দফায় বৈঠক হতো। দুদেশের প্রতিনিধিরা যৌথ উদ্যোগে আয়োজন করতেন অনুষ্ঠানের। এ ব্যাপারে অনুষ্ঠানের দায়িত্বে থাকতেন বনগাঁ পঞ্চায়েত সমিতি, ছয়ঘড়িয়া পঞ্চায়েত ও বনগাঁ পৌরসভা। কিন্তু এবছর বাংলাদেশের প্রতিনিধিরা কেউই তাদের সাথে যোগাযোগ করেননি। এ বিষয়ে বনগাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ঘোষ বলেন, ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের আবেগের দিন। আয়োজনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ছয়ঘড়িয়া পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা বিএসএফ সহ সংশ্লিষ্ট দপ্তরকে আবেদন জানাবো। অনুমতি পেলে এপার বাংলায় আমরা অনুষ্ঠান করব। এবছর বাংলাদেশের যে উদ্বুদ্ধ পরিস্থিতি এবং সেই পরিস্থিতির নিরিখে দাঁড়িয়ে এবছর সেই অনুষ্ঠানের এখনও আয়োজন ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে মূলত ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত যেহেতু মূল আয়োজক হিসেবে থাকে, আমরা পঞ্চায়েতগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, ওখানে বিএসএফ, ল্যান্ড পোর্ট অথরিটি এবং কাস্টম ইমিগ্রেশন যারা আছেন, তাদের কাছে আমরা ওই অনুষ্ঠান করার জন্য আমরা অনুমতি চেয়ে আজকেই পত্র পাঠাবো। এবং যদি তারা অনুমতি দেন, তাহলে চিরাচরিতভাবে যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান আমরা এপার বাংলার মানুষকে নিয়ে আমরা এখন অনুষ্ঠিত করব। দেখুন, সমন্বয়টা তো দুই দেশের পক্ষ থেকে একটা সমন্বয় কমিটি ছিল, সেই কমিটির পক্ষ থেকে এটা আয়োজন করা হতো, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এখনো সেরকম কোনো সাড়া আমরা পাইনি। বা সমন্বয় কমিটিতে যারা সেই সময় নেতৃত্ব দিতেন বা যারা থাকতেন তাদের পক্ষ থেকেও আমরা এখনো সেরকম কোনো সাড়া পাইনি। তবুও আমরা এপার বাংলার পক্ষ থেকে আমরা আয়োজন করব যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি পাই। এবং ওপার বাংলায় যারা সেই সমন্বয় কমিটিতে থাকতেন বা কবি, সাহিত্যিক, জনপ্রতিনিধি যারা থাকতেন তাদের সঙ্গেও আমরা যোগাযোগ করার চেষ্টা করব। যদি সম্ভব হয় বাঙালির এই আবেগ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যাতে আবার সেই আবেগ মানুষ পুনরায় পেতে পারে, তার যথাযথ ব্যবস্থাপনা সেগুলো করা হবে। ভাষাপ্রেমীরা জানাচ্ছেন, আগে পরিস্থিতি এমন ছিল না। ২১শে ফেব্রুয়ারির দিন সীমান্ত কিছু সময়ের জন্য খুলে দেওয়া হতো। আবেগে শ্রদ্ধায় মিশে যেতেন দুপারের ভাষাপ্রেমীরা। শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর একে অপরকে শুভেচ্ছা জানাতেন তারা। দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসতেন সীমান্তে। বর্তমান পরিস্থিতিতে বদলে গেছে সেই চিত্র। এ বিষয়ে রাজু দেবনাথ বলেন, ভাষা দিবস গোটা বাঙালির সাথে জড়িত, দিন এগিয়ে আসছে, সেরকম প্রস্তুতি দেখছি না। আমাদের মন ভারাক্রান্ত। ছোট হলেও অনুষ্ঠান হোক চাইছেন সকলেই।
ভাষা দিবস এটা তো শুধু পেট্রাপোল বন্দরের না, এটা সমগ্র বাঙালি জাতির সাথে জড়িত। এবং শুধু এটা ভাষা দিবসটা বাংলাদেশের না, এটা আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত বাঙালি জাতির রক্তের অস্থিমজ্জার সাথে জড়িত। এই দিনটাকে আমরা স্মরণীয়ভাবে পালন করি। বাংলাদেশ এবং পেট্রাপোল এই দুই বন্দরের মানুষ এই বিশেষ দিনে মিলেমিশে একাকার হয়ে যায়। তো সেই দিনটা আমরা কাছেই চলে আসলো, আমরা খুব মিস করছি, কারণ সাম্প্রতিক বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি সে তার উপরে নির্ভর করে কতটা কি হবে আমরা জানি না। আমাদের মন খুবই ভারাক্রান্ত। প্রস্তুতি এখনও পর্যন্ত তেমন কিছু দেখছি না, কারণ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য পরিবেশ খুবই থমথমে, সীমান্ত ভিসাও নেই, যাত্রী পারাপারও খুব কম। এবং ভাষা দিবসের দিন যারা বাংলাদেশ থেকে আসেন, বিশেষ করে ওই দিন যারা পাসপোর্ট নিয়ে ভিসা নিয়ে যারা বাংলাদেশে আসেন, তারাও একটা আনন্দের সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, সেটা তো এখন নেই। সেই জন্য হয়তো সব কিছু থমকে আছে, জানি না কি হবে। আবেগ তো সবার হৃদয়ে আছে, ঠিক আছে। এখন এখানে কি বলার আছে, যা হবে 21 ফেব্রুয়ারিতে সেটা তো আপনারা দেখবেন, বুঝবেন, কিন্তু হবে আশা করছি। আসলে হওয়া তো উচিত, হওয়া উচিত। এখন সামনের দিনটা কোন দিকে যাবে সেটা তো বুঝতে পারছি না। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।